আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে। দিনের ভোট রাতে হবে না। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব। মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত, ঐক্যে উম্মতের ঐক্য ধরে রাখতে হবে। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান, 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুনভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়। একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাশায়েখ, জোয়ামা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারে বারে আর্টিকেল লিখেছি। এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে। আমাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা, কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। অতএব আসুন ফেসবুকে, টুইটারে, ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি। এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। আসুন আমরা মনকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না। We have no room in our heart to accommodate others. অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন। ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন, 99 বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন, আপনারা আবেদন করেন। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি 100 এর জন্য কাজ করব। দ্বিতীয়, আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন, এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা,
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। আমি ইনশাআল্লাহ আজিজ 16 বছরের জঞ্জাল 6 মাসে পরিষ্কার করা যায় না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আগে প্লেনের ভাড়া ছিল হজে 1,97,000। আমি 4 বার বিমানের অফিসারদের সাথে বসে এটা 1,67,000 নামিয়ে এনেছি। এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম, আমাদের দেশে জাহাজ নাই, জাহাজ নাই। সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, জাহাজ নাই। তো জাহাজের জন্য কর্ণফুলী শিপ বিল্ডার, কালকে আমার সাথে কথা হয়েছে, 2025 সালে পারি নাই, 26 সালে, ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি 26 সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব। এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি 50 ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে, 35 ভাগ বহন করে সৌদি আরবিয়া, 15 ভাগ বহন করে ফ্লাই নাস। আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা। তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন, এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরাটস ভাড়া করব, আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ এয়ার ভাড়া করব। আমার দেশের হাজিরা যাতে একটু কম পয়সায় হজ করতে পারে আমি অত্যন্ত সচেতন। আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব। আমি এটা স্পষ্ট করে বলেছি। আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার, পরহেজগার, আল্লাহর বলি, দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ইজ দ্য বোর্ড অফ গভর্নর্স। যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই 5 জন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহী জামে মসজিদ সম্মানিত খতিব আওলাদের রসুল হজরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি। আমি এই ব্যাপারে হজরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি। এরকম 5 জন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান। এবং আলহামদুলিল্লাহ গত মিটিংয়ে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি। ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে, হজরত যাবেন, আমরা আরও সিদ্ধান্ত নেব। এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে, 900 করেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা একমাত্র আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমত কামনা করি। এদেশের তৌহিদি জনতা আমাদের সাথে আছে, এটাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আজিজ পরামর্শ দেবেন, বুদ্ধি দিবেন। এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দরকিল্লায় থাকেন, ওনার কাছে বলবেন, আমাদের কাছে চলে আসবে। এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি, তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক, জেলা জজ, দায়রা জজ, ওনাকে এনেছি। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, উনি অত্যন্ত পরহেজগার মানুষ, ঘুষ খান না। এই জঞ্জাল একদিনে করতে পারবো না, তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে গাইড করবেন, আমরা যাতে আমার মন্ত্রণালয়, আমার আন্ডার যে আমার মন্ত্রণালয়, এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে। দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনে হবে। এদেশের জনগণ যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন, ভোট দেবেন। ভোট নিয়ে কোনো কারচুপি হবে না। কোথাও যদি কেউ যদি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, মুহূর্তের ভিতরে আমরা সেই সেন্টার বন্ধ করে যাব। আপনারা নিশ্চিন্ত থাকুন।
আমরা এই দেশকে বৈষম্যহীন, সুন্দর, ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ, কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি, একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব। সম্মানিত হাজিরিন, আসুন কোরআনুল করিমকে ধারণ করি। 4টে কাজ আমাদের করতে হবে। 1 নম্বর, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, এক এক করে 10টা করে নাকি শুদ্ধ কোরআন চর্চা। আলহামদুলিল্লাহ, শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা আছে। 2, ফাহামে কোরআন, কোরআনকে বুঝতে হবে। ইয়াসিন, জুমর, তওবা, নূর, মায়দা, বাকারা ভিতরে কি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দি লর্ড প্রভিডেন্ট, ভিতরে আছে কি এটা আমার জানতে হবে। 3 নম্বর, কোরআনের ভিতরে আওয়ামের নওয়াহি আছে। আপনারা বসুন, আমাদের আজকের সমাপনী দিবসের বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন। আপনারা বসুন ইনশাআল্লাহ আজিজ। আমার পরে তিনি আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী। ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, শৃঙ্খলার সাথে বসুন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি। সম্মানিত হাজিরিন, আপনারা বসুন, দয়া করে বসুন। তাফসীরুল কোরআন মাহফিলের শৃঙ্খলা সৌন্দর্য রক্ষা করুন। আমি এখনই আমার বক্তৃতা শেষ করে দেব। আজকের প্রধান মুফাসসির হযরত আল্লামা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি ওনার বক্তব্য পেশ করবেন, তাফসীর পেশ করবেন। সম্মানিত হাজিরিন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন। 3, কোরআনের আদেশ নিষেধ, আওয়ামের নওয়াহি মেনে চলতে হবে। 4 নম্বর, কোরআন জিন্দা থাকে। এইরকম যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তাফসীর মাহফিল আছে, মসজিদ আছে, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। 4টে কাজ যদি আমরা করি, কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে। আমি আবারও বলছি, এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই, সুখ পেতে চাই, স্থিতিশীলতা পেতে চাই, কোরআনের আদর্শের বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে খুশি হবেন, আমি আজকে সকালে 560 পৃষ্ঠার আমার একটা কিতাব বেরিয়েছে, যেটা কোরআনের আদর্শ, হাদিসের আদর্শে লিখিত। 560 পৃষ্ঠা, কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী বিধিবিধান। এটা বেরিয়েছে আজ সকালে। আমি একটা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের হাতে দেব। আন্দরকিল্লে পাবেন। আগামী 1 মাসের ভিতরে নারীর অধিকার, নারী জাতির অধিকার, সম্মান, মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে। আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাদের কলমে, আমাদের জবানে, আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি। আমি আশাবাদী, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর, স্থিতিশীল, বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারবো। আসুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।